एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য মতি নন্দির লেখা কোনি উপন্যাসের 10ম পরিচ্ছেদ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে হাজির হয়েছি। চলো দেরি না করে সেই প্রশ্নোত্তরগুলো আমরা দেখি। আজকের 1 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ কিছুটা ভাবনায় পড়ল। ভাবনায় পড়ার কারণ কি? উত্তর, বালিগঞ্জ সুইমিং ক্লাবে ক্ষিতীশ যখনই যেত তখনই প্রণবেন্দুর নির্দেশে হিয়া এমনভাবে সাঁতার কাটত যাতে ক্ষিতীশ হিয়ার সময় নিতে না পারে, এমনভাবে। আবার অনেক সময় জল থেকে উঠেই যেত। আবার হিয়া কোনো প্রতিযোগিতাতেও নামেনি। এতে ক্ষিতীশ কিছুটা ভাবনায় পড়েছিল। 2 নম্বর প্রশ্ন, রমাযোশী কোথাকার মেয়ে ছিল ও তার টাইম কত ছিল? উত্তর, রমাযোশী বোম্বাইয়ের মহারাষ্ট্রের মেয়ে ছিল। তার সময় ছিল 100 মিটারে 1 মিনিট 12 সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন, এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় ও তাদের দলের অধিনায়িকা কে? উত্তর, এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ দিল্লিতে। তাদের দলের অধিনায়িকা হলো অমিয়া। 4 নম্বর প্রশ্ন, জাতীয় সাঁতার চ্যাম্পিয়ন 100 মিটারে সোনা কে পেয়েছিল ও ব্যক্তিগত রেকর্ড কে করেছিল? উত্তর, জাতীয় সাঁতার চ্যাম্পিয়ন 100 মিটারে সোনা পেয়েছিল অমিয়া ও ব্যক্তিগত রেকর্ড করেছিল রমাযোশী। 5 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ কনিকে কত রকমের সাঁতারের স্ট্রোক শিখিয়েছিল ও সেগুলি কি কি? উত্তর, ক্ষিতীশ কনিকে 4 রকমের সাঁতারের স্ট্রোক শিখিয়েছিল ও সেগুলো হলো ফ্রি স্টাইলে, বাটারফ্লাই, ব্যাক ও ওয়েস্ট স্ট্রোক। 6 নম্বর প্রশ্ন, কোনি দিনে কত মাইল সাঁতার কাটত? উত্তর, কোনি দিনে 2 মাইল সাঁতার কাটত। 7 নম্বর প্রশ্ন, কোনির ওজন বেড়ে কত হয়েছিল? উত্তর, কোনির ওজন বেড়ে 50 কেজি হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, ধীরেন ঘোষ কোনিকে সাঁতারে কার টাইম ধরে ফেলেছে বলে বিদ্রূপ করেছিল ক্ষিতীশের কাছে? উত্তর, ডন ফ্রেজারের। 9 নম্বর প্রশ্ন, কাকে সাঁতারে না হারালে ক্ষিতীশের জীবনে একটা অপূর্ণ থেকে যাবে? উত্তর, অমিয়াকে সাঁতারে কোনি না হারালে ক্ষিতীশের জীবনে একটা অপূর্ণ থেকে যাবে। 10 নম্বর প্রশ্ন, বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দায় দেয়ালে সেটা দেওয়ার আসল কারণ কী ছিল? উত্তর, আসলে ওটা হচ্ছে 70 সেকেন্ড। সময়টা কোনির চোখে প্রতিদিন ভাসিয়ে রাখার জন্য শুধু ক্লাবেই নয়, বাড়িতে দেওয়ালে লিখে রেখেছে, রমাযোশী এখন লক্ষ্যের পাত্রী, 1 মিনিট 10 সেকেন্ড কোনিকে এই বছরই সাঁতরাতে হবে। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক ও কমেন্ট করতে ভুলো না। সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।